আমরা যে চলাফেরা করি আমাদের আশেপাশে অনেক জিনেরা চলাফেরা করে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে আমাদের চোখ থেকে আড়াল করে রেখেছেন। জিনেরা ঠিকই আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা জিন জাতিকে দেখতে পাই না। তবে হ্যাঁ, এমন তিনটি জায়গা আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বাড়ির আশেপাশে এমন তিনটি জায়গা আছে যেই তিনটি জায়গার মধ্যে জিনেরা বসবাস করে। সেই তিনটি জায়গা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে এই তিনটি জায়গায় যখন তোমরা যাবে দোয়া পড়বে, কাশি দিবে, সতর্কতা অবলম্বন করবে, কারণ এই তিনটি জায়গার মধ্যে জিনেরা বসবাস করে। জিন কিন্তু সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন সম্পর্কে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। মানুষকে আল্লাহ পাক যেমনি ভাবে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, জিন জাতিকেও তেমনি ভাবে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিনকে বিশ্বাস করবে না, আল্লাহর বিধানকে অস্বীকার করলো, তারা কাফের হয়ে যাবে। এই দুনিয়াতে অসংখ্য জিনেরা বসবাস করে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতুল মুআল্লার পাশে একটা জান্নাতুল মুআল্লা একটা কবরস্থান মক্কা শরীফ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এই জান্নাতুল মুআল্লার পাশে একটা জিন মসজিদ আছে। তখন এটা মসজিদ ছিল না, একটা পাহাড় ছিল, ছোট্ট পাহাড়, যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। পিছনে হাজার হাজার জিন এসে ভিড় করলো। সালাম শেষে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন। তারা দাওয়াত কবুল করলো। তারা বলল, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না, তারা বলে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শ্রবণ করেছি, আশ্চর্য কোরআন যা ইতিপূর্বে শ্রবণ করি নাই। তো জিন জাতি সত্য। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিন সম্পর্কে বয়ান করতেছিলেন। হঠাৎ করে বিশাল বড় এক সাপ এসে হাজির হয়ে গেল। দরজার সামনে বিশাল বড় এক সাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দরজার সামনে বিশাল বড় এক সাপ ফানা পেতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন সাহাবীরা সাপ মারবার জন্য রেডি হচ্ছে, লাঠি সোটা রেডি করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা সাপ মারবার জন্য লাঠি সোটা রেডি করা লাগবে না, তোমরা রাস্তা করে দাও, সাপটাকে আমার কাছে আসতে দাও। রাসূল নিজে বুঝতে পারলেন যে এটা আসলে সাপ নয়, এটা হলো জিন। সাহাবীরা তো চিনতে পারে না, সাহাবীরা মনে করেছে এটা সাপ। বিশ্বনবীকে জায়গা করে দিল। সাপ হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে কানে কানে কি যেন বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে বলে ওই সাপ হাঁটি হাঁটি পা পা করে আবার চলে গেল। এবার বিশ্বনবী বললেন, ও সাহাবীরা জানো এটা কে? বলে এটা সাপ নয়, তোমাদের জিন ভাই। সে এসেছিল আমার কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে সতর্ক করে দিবেন, তারা 3টা জায়গার মধ্যে সতর্কতা অবলম্বন করবে, কারণ এই 3টা জায়গার মধ্যে আমরা অধিকাংশ সময় বসবাস করি। এর মধ্যে 1 নম্বর জায়গা হলো যেখানে টয়লেট অথবা প্রস্রাব করবার জায়গা, যেখানে ময়লা ফেলা হয়, আবর্জনা ফেলা হয়, প্রস্রাব এবং পায়খানা করা হয়। এই সব জায়গার মধ্যে জিনেরা বসবাস করে, টয়লেটের মধ্যে বসবাস করে দুষ্ট জিনেরা। এই জন্য যখন টয়লেটের মধ্যে প্রবেশ করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস জিন পুরুষ নারীর থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। এই দোয়া পড়ে যদি আপনি ঢুকেন, যদি আপনার বাথরুমে জিন থেকেও থাকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 1 নম্বর টয়লেটে থাকে এবং যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় সেই জায়গায় থাকে। 2 নম্বর গর্তে থাকে,
অনেক সময় দেখবেন গর্তের মধ্যে অনেকে প্রস্রাব করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। জিনেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাঝে মাঝে গর্তের মধ্যে বসবাস করি, আপনার উম্মতকে সতর্ক করবেন তারা যেন গর্তের মধ্যে প্রস্রাব না করে। 3 নাম্বার, বড় বড় গাছ, বিশাল বড় বড় গাছ আছে, পুরাতন গাছ আছে, বট গাছ আছে, পুরাতন বড় বড় গাছের মধ্যেও জিনেরা বসবাস করে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের আরে তোমাদের বাড়ির আশেপাশের এই জায়গাগুলো সাবধান, যেখানে ময়লা ফেলে সেখানে সাবধানে যাইবা, যেখানে বাথরুম সেখানে সাবধানে যাইবা। বড় বড় পুরাতন গাছ থাকলে একা একা রাত্রে সেই গাছের নিচ দিয়ে যাবে না, জিনেরা বসবাস করে, দুষ্ট জিন তোমাদের ক্ষতি করতে পারে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, আপনার বাড়ির 3টা জায়গায় জিনেরা থাকে। প্রস্রাব পায়খানার ভিতরে থাকে, টয়লেটের ভিতরে থাকে, আর থাকে গর্তের ভিতরে। যদি গর্ত থাকে বুঝবেন এখানে জিন থাকতেও পারে। কখনো কখনো তারা বিভিন্ন প্রাণীর শুরুতে আশ্রয় গ্রহণ করে। এরপরে বড় বড় পুরাতন গাছ থাকলে সেই গাছেও থাকতে পারে। এই জন্য সাবধানতা অবলম্বন করবেন। আপনার বাচ্চা যদি প্রস্রাব করবার জন্য রাতে ঘুম থেকে জাগে, তাকে একা একা বাথরুমে দিবেন না, আপনি যাবেন, দোয়া পড়ে তারপরে তাকে ঢুকাবেন, নতুবা তাকে আক্রান্ত করতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন।